আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধী ব্যবসায়ী ব্যারিস্টার শাহরিয়ার পুরো দস্তুর হালাই বাটপার, এর লজ্জা সরম বলে কিচ্ছু নেই। এর এই এমসি বললেও আমার এমসির অপমান হবে, এরকম একটা অবস্থা। এর মতো খচ্চর বেহা নির্লজ্জ আমার জীবদ্দশায় আমি দ্বিতীয় কাউকে আর দেখিনি। দেখলাম আব্দুল নূর তুষারের সাথে একটা টক শোতে গিয়েছে। তা আব্দুল নূর তুষার বলছে যে দীপুচন্দ্র দাসের যে হত্যা করা হলো সেইটা নিয়ে একটা সমাবেশ দেখেছেন, একটা মিছিল দেখেছেন, একটা বিবৃতি দেখেছেন। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা সমাবেশ, একটা মিছিল, একটা বিবৃতি, একটা প্রতিবাদ লিপি কোনো কিছুই দেখছেন? ওই শোরের ওই সামনে বসে আছে, সে বলতেছে এটা ভারত ষড়যন্ত্র করে তারে হত্যা করছে। ধরে নিলাম ভারত ষড়যন্ত্র করে তারে হত্যা করেছে, আমি এটা ধরে নিলাম, তোর কথায় বিশ্বাস করলাম। তোরে আমি কি করবো, এমসি মার্কা পাবলিক ছাগল মার্কা লোক। তা তুই ওসমান হাদিরেও তো ভারত ষড়যন্ত্র করে মারছে তোদের বক্তব্য এবং বিবৃতি। এর জন্য মিছিল, মিটিং, কান্নাকাটি, যা কত কিছু করলি। তো ওর জন্য করলে তোর সমস্যা ছিল কোন জানি? তোর রাজনীতির গোষ্ঠী খেলাই, তোর রাজনীতির সমস্যা তো হয়ে যায়। দুদিন পরে যখন প্যান্টের কাপড় তুলে যেন পিটাইব মানুষ, তখন বুঝবি যে কথায় কথায় যা হোক একটা ওয়ার্ড শিখছে, একটা লাইন শিখছে, যে যা হবে ওদের ঘাড়ের উপর চাপাই দিয়েই আমরা একেবারে ফ্রেশ থেকে যাব। এই যে নীতিতে বিশ্বাস করা, কারণ কিছু আতেল পাবলিক আছে যারা কথায় কথায় ভারতীয় আধিপত্যবাদ শব্দটি বললে পরে স্যাত ক্রিয়াটা ভারতের আধিপত্যবাদ স্যাত ক্রিয়া ওঠে। তো এই স্যাত করা পাবলিকের কাছে তার বিশাল আকাশচুম্বী জনপ্রিয়তা। মূর্খের দল বিচার বিশ্লেষণ করে না যে তো ওই একই তো কথা, ওইটার ক্ষেত্রেও ষড়যন্ত্র করছে। তাহলে ওসমান হাদির ক্ষেত্রে ভারত ষড়যন্ত্র করে মারছে। ছ্যাবলা তুই তোরা আন্দোলন, মিছিল, মিটিং, ওর কোন জায়গায় কবর হবে, ওর কোন জায়গায় সামানে টানাটানি করা হবে, তারপরে ওর হলো ন্যায় বিচার, জাস্টিস ফর হাদি, রাস্তাঘাটে ঘেউ ঘেউ করো, যাই কিছু করার দরকার কী ছিল? এইটাই তো সমস্যা, যে যদি ষড়যন্ত্র হয় ওটাও ষড়যন্ত্র, এটাও ষড়যন্ত্র। তো এর জন্য এত মায়াকার না, ওর জন্য কান্নাকাটি করো না কেন? দুইটারে তাহলে বুঝতাম যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তুমি লড়াই করছো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তুমি যে কোন লেভেলের এমসি এটা মানুষ এখন বোঝে। কারণ তোমার মতো নির্লজ্জ বেহা যে বলে ৭১ বাংলাদেশ স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছে ২৪-এ এসে, তোমার মতো নির্লজ্জ বেহা যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার মহান নায়ককে অস্বীকার করতে পারে, তার মতো এমসির মুখ থেকে এসছে ভালো কিছু শোনা যায় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।